পলিথিনের বিকল্পে দৃষ্টিনন্দন এসব পাটের ব্যাগ তৈরি করে প্রতি মাসে লাখ টাকা আয় করছেন উদ্যোক্তা আসমা আক্তার। শুধু তাই নয়, জয়িতা পুরস্কার পাওয়া আসমা আক্তারের এসব পাটের ব্যাগ এখন দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে আরবের দেশ ওমানেও। দেশের বাইরে আমার একটা অফার আছে পাটের ব্যাগের, যেটা টিস্যু ব্যাগটা ওয়ান টাইমের। কেউ মেশিনে বসে করছেন ব্যাগ সেলাই, কেউ আবার সেগুলোকে করছেন ঠিকঠাক। আর এভাবেই পুরোদমে চলে পাটের ব্যাগ তৈরির কাজ। পলিথিন বিরোধী এমন পাটের ব্যাগ তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন শরীয়তপুর সদরের কুয়ারপুর এলাকার মৃত লালমিয়া হাওলাদারের মেয়ে নারী উদ্যোক্তা আসমা আক্তার। এই চিন্তাটা আমার মাথায় আসছে, দেশ এবং দেশের বাইরে পার্সোনালি এটার অনেক চাহিদা, এবং আমরা যদি একটু একটু করে শুরু করি, আমাদের বেকারত্ব দূর হচ্ছে, আবার পরিবেশটাও ভালো হচ্ছে। পরিবেশ বান্ধব ব্যাগই হচ্ছে পাটের ব্যাগ, যেটা আমরা এখন শুরু করছি। পলিথিনের ব্যবহার বেড়ে যাওয়ায় দূষণের হাত থেকে পরিবেশ রক্ষায় পাটের ব্যাগ তৈরির সিদ্ধান্ত নেন আসমা আক্তার। এতে করে একদিকে পরিবেশ রক্ষা আর অন্যদিকে অনেক বেকার নারীর হয়েছে কর্মসংস্থান। আমার দেখা দেখে আরো কেউ উদ্যোক্তা হোক, এই পাটের ব্যাগ নিয়ে কাজ করুক, আমাদের পরিবেশটা ভালো হবে। তবে আর্থিক সংকটের কারণে অনেকটাই পিছিয়ে পড়ছেন উদ্যোক্তা আসমা আক্তার। তাই চান সরকারিভাবে স্থান ও সুদমুক্ত ঋণ। তো আশা রাখি যে প্রশাসনিক এবং সদরের যদি ভালো একটা সাপোর্ট আমি পাই, আমার নারীদের নিয়ে জায়গার একটা ব্যাপার থাকে, বড় একটা জায়গার ব্যাপার থাকে। যেমন এখানে আমি 30 জন মেয়ের জায়গা দিতে পারতেছি না। আমরা ব্যাংক লোন করে বা বিভিন্ন কিস্তি নিয়ে কিন্তু আমরা এই ব্যবসা আগাইতে পারতেছি না। তারা 10% বলে তারা 20% নিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আগাইতে পারতেছি না। এতদিন আসমার এই পাটের ব্যাগগুলো জেলা সহ জেলার বাহিরে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে গেলেও এই প্রথম 1 লাখ পিস যাচ্ছে ওমানের শপিং মলে। 25 থেকে 30 টাকা আমাদের বাংলাদেশে বিক্রি হচ্ছে। এটা আমি অফার পেয়েছি ওমানের এক শপিং মল থেকে। তো উনি আমাকে 1 লক্ষ ব্যাগের অর্ডার দিয়েছে। আমি ইতিমধ্যে স্যাম্পলটা পাঠাইছি। তো স্যাম্পলটা পাওয়ার পরে উনি আমার সাথে ডিল করবে। এদিকে পলিথিনের বিকল্পে পাটের ব্যাগের এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, স্বপ্ন বুনছে হাজার নারীর জীবনে। দৃষ্টিনন্দন এসব ব্যাগ দিয়ে বদলে যাচ্ছে তাদের ভাগ্য। সংসারের কাজ আর পড়াশোনার ফাঁকে নারীরা হচ্ছেন স্বাবলম্বী। আমি মূলত স্টুডেন্ট, এবার সেকেন্ড ইয়ারে পড়ি। হঠাৎ এরকম পড়াশোনার পাশাপাশি আর কি ইচ্ছে হলো কাজ করি, টুকটাক কিছু কাজ করি। ব্যাগের কাজ করে আসমা ফাতেনে টাকা নেই, আবার সংসারে কাজে লাগাই, আবার ভালো লাগে, আবার করি, আবার আসি। কিন্তু আসলে পরিবেশের বিপরীতে আসে, নোংরা করে, বাংলাদেশটাকে নোংরা করতেছে। প্লাস আমার তৈরি করা ব্যাগ দেশের বাইরে ওমান চলে যাচ্ছে, আমার জন্য খুবই আনন্দের বিষয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পলিথিনের বিকল্প হিসেবে এই পাট পণ্য উৎপাদনকে সাধুবাদ জানিয়ে সাশ্রয়ী মূল্যে বাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান। শরীয়তপুর জেলার এক নারী উদ্যোক্তা পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্য উৎপাদন করছে। এটিকে আমরা সাধুবাদ জানাই, কেননা পলিথিনের বিকল্প হিসেবে যে পাটজাত পণ্যটি, সেটি টেকসই এবং বারবার ব্যবহারযোগ্য। এটি আরো সাশ্রয়ী সহজলভ্য হওয়া প্রয়োজন। পরিবেশ অধিদপ্তর অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে কাজ করে যাবে। এদিকে আসমা আক্তারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। তাকে দেখে অন্য নারীরাও উদ্বুদ্ধ হবে এবং সমাজের অন্যান্য মানুষ এই পরিবেশের ব্যাপারে আরো সচেতন হবে, এটাই আমার প্রত্যাশা। আমি তাকে ধন্যবাদ জানাই এবং যে কোনো সময় তাকে যে কোনো ধরনের সরকারি ঋণ বা সহযোগিতা তিনি যদি চান, আমরা তার জন্য অবশ্যই এই ব্যবস্থা গ্রহণ করব।